হ্যালো এভরিবডি, কেমন আছো তোমরা সবাই? আমার নাম সুইটি অ্যান্ড ওয়েলকাম ব্যাক অর ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটিস মেকআপ স্টোরিজ। তো এই ভিডিওটা কাইন্ড অফ একটা রিকোয়েস্ট ভিডিও বলতে পারো, অ্যান্ড আমি খুবই সত্যি গ্রেটফুল যে এই ভিডিও রিকোয়েস্টটা করেছে। অ্যান্ড ভিডিওটা এটাই হলো যে আমি যে একটা বেস রুটিন করি সেটা শেয়ার করতে, অ্যান্ড কাইন্ড অফ ইজি ওয়েতে বোঝানোর। তো প্রথমত আমি জানিয়ে রাখি যে আম আমি সার্টিফিকেশন করেছি মেকআপ আর্টিস্ট্রির ওপর। আমি মানে প্রফেশনালি শিখেছি, তাই কিছু জিনিস আমার অবশ্যই শেখা, কিছু জিনিস আমার কিছু আম অনুসরণ করা, আর কিছু জিনিস ট্রায়াল অ্যান্ড টেস্টেড করে আমি এই টিপসগুলো নিজের ওপর অ্যাপ্লাই করে অ্যান্ড মনে করেছি যে এইগুলো খুব ইউজফুল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব উইদাউট এনি ফার্দার ডিলে। তো জানিয়ে রাখি যে আমার স্কিন হচ্ছে সেন্সিটিভ অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিন। প্রচণ্ড পরিমাণে সোয়েট হয়, গরমকালে তো প্রচণ্ড সোয়েট হয়, টি জোন থেকে আমার অয়েল সেক্রেশন হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার এই জায়গাগুলোর মেকআপটা সরে যায় আর খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটও হয়ে যায়। তো এইটা হলো আমার স্কিন কন্ডিশন। এখন যেহেতু শীতকাল চলছে, মাই স্কিন ইজ নর্মাল, বাট এই যে আমি এখন ফেস ওয়াশ করে তোমাদের সামনে এসেছি এখন, সো আমি এখনও পর্যন্ত কোনো ময়শ্চারাইজার লাগাইনি, বাট আই ফিল লিটল বিট অফ স্ট্রেচিনেস হিয়ার, এখানে, ঠিক আছে। এই জিনিসগুলোই আমি তোমাদেরকে দেখাবো যে কী কী স্টেপ আমি করি এই সময় উইন্টারে আর সামারে আমি কী করি। তো ফার্স্ট অফ অল, এই যে বললাম আমি ফেস ওয়াশ করে এসেছি, এখন আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে পিএসসির একটা ময়শ্চার লোশন। তোমাদের কাছে যে কোনো ময়শ্চারাইজার যেটা তোমাদের স্কিনের ওপর ইউজ করা যাবে সেটা তোমরা ইউজ করতে পারো, বা ক্রিম ফিনিশ বা জেল ফিনিশ, যেটা তোমরা চাও সেটা করতে পারো। বাট আমি একটা জাস্ট বলছি যে ড্রাই স্কিন যারা, তারা অবশ্যই চেষ্টা করো যে প্রাইমার স্কিপ করা, প্রাইমারের বদলে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করা। তাতে কী হয়, তোমাদের স্কিন প্রেপটা খুব হেল্প হয় অ্যান্ড স্টেপগুলো মিনিমাইজ হয়। বাট যাদের কম্বিনেশন অয়েলি, ডিহাইড্রেটেড স্কিন বা পোর্স আছে যাদের, তাদেরকে একটা স্পেসিফাই কিছু স্টেপস ফলো করলে তাদের স্কিনের যে বেসটা হয় খুব কী বলবো, ফ্ললেস হয়, লং লাস্টিং হয়, ডিউরেবিলিটিটা বেড়ে যায়। তো আমার আপাতত পোর্সের প্রবলেমটা নেই, আমার কিছু জায়গায় যে বললাম ডিহাইড্রেশনের প্রবলেমটা এখন আছে। তো দ্যাটস ওয়াই আমি এখন একটা ময়শ্চারাইজার ইউজ করছি, অ্যান্ড অবশ্যই আরেকটা জিনিস আমি এর পরে ইউজ করবো, সেটাও দেখাবো। তো দেখো, আমি ঠিক এতটুকু ময়শ্চারাইজার নিয়েছি, অ্যান্ড আমি পুরো ফেসে লাগাবো। এটা খুব মানে কি বলবো, তাড়াতাড়ি মিশে যাওয়া ময়শ্চারাইজার। মানে কিছু কিছু ক্রিম হয় খুব থিক হয়, সেইটা আমি প্রেফার করি না কোনো মানে বেসের অ্যাপ্লাই করার আগে, কারণ আমি জানি খুব বেশি ওটা হেভি হয়ে যায় তখন, আর আমার হেভি কিছু মনে হয় মুখের ওপর থাকলেই মনে হচ্ছে না এখনই ওটাকে সরিয়ে দিই, এটা আমার ফিলিং হয়। তো আমি খুব লাইট একটা ময়শ্চারাইজার লাগাচ্ছি। আরেকটা কথা বলবো, সেন্সিটিভ স্কিন যাদের, তারা ফ্রেগরেন্স ফ্রি প্রোডাক্ট ইউজ করো। পিএসসি এটার মধ্যে ফ্রেগরেন্স আছে, বাট আমি ইউজ করছি, আমার সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। বাট যাদের খুব সেন্সিটিভ স্কিন, তারা অবশ্যই ফ্রেগরেন্স জাতীয় বা হেভি কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো একবার চেক করে, এসেনশিয়াল অয়েলস এইগুলো যেন অ্যাভয়েড করো। তারপর অনেকের বলে কোকোনাট অয়েল যাদের মধ্যে থাকে, কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট লিস্টে থাকে, ওটাও তোমরা অ্যাভয়েড করো। আমার যেমন পার্টিকুলারলি রাইস ওয়াটারে একটু প্রবলেম হয়, তো আমি রাইস ওয়াটার দেওয়া যে কোনো ইনগ্রিডিয়েন্টস, যে কোনো প্রোডাক্ট আমি ইউজ করতে পারি না, ফ্রেগরেন্সও ইউজ করতে পারি না। তো এটা হচ্ছে আমার একটা মানে পিপস বলতে পারো, পেট পিপস। আচ্ছা, তো আমি যে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করলাম, খুব যেন রগড়াইনি, আমি খুব হালকা ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করলাম। এবার আমি দেখবো যে আমার স্কিনটা হাইড্রেটেড লাগছে কি না। যদি আমার মনে হয় যে এখন আমার স্কিনটা হাইড্রেটেড লাগছে না, তারপরে তাহলে আমি আরেকটা লেয়ার অ্যাপ্লাই করতে পারি। তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো। আমার যিনি মেন্টর ছিলেন, উনি বলতেন একটা ডুও ফাইবার ব্রাশ দিয়ে সবসময় ময়শ্চারাইজারটা লাগাবে, তাহলে কী হয়, ওটাতে বেশি প্রেশার পড়ে না, তো পুরো মুখে অ্যাপ্লিকেশন হয়। তো ওটাও তোমরা করতে পারো, আমি জাস্ট হাত দিয়ে তোমাদের দেখালাম। বাড়তি যারা সবে বিগিনার ফ্রেন্ডলি, মানে বিগিনার্স আছো মেকআপে, অত কিছু হয়তো স্টেপস, অত ব্রাশেস হয়তো নাও ইচ্ছা হতে পারে। আরেকটা জিনিস আমি বলি, চটজলদি কোনো মেকআপ হয় না। মেকআপ বলো, স্কিন কেয়ার বলো, সব কিছুরই একটা প্রসেস আছে যেটা একটু টাইম কনজিউমিং।
অ্যান্ড সেটাকে টাইম দিতে হবে, তাড়াহুড়ো করে কিছু কাজ করো না। মানে যেমন ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গেই প্রাইমার লাগিয়ে ফেলো না, সঙ্গে সঙ্গেই ফাউন্ডেশন লাগিয়ে ফেলো না, একটু ওয়েট করো। তো আপাতত আমি ময়েশ্চারাইজারটা লাগিয়েছি, অ্যান্ড লাগানোর পরে আমি কিছুক্ষণ ওয়েট করে যাওয়ার পর দেখলাম যে আমার এই জায়গাগুলো একটু ড্রাই লাগছিল, আমার এই জায়গাটা একটু ড্রাই লাগছিল। তো আমি আর জাস্ট একটু হাফ পাম্প আমি একটু ময়েশ্চারাইজার নিয়ে আবার প্যাটিং মোশনে এটা অ্যাপ্লাই করেছি। আবার কিছুক্ষণ ওয়েট করে গেছি, নাও মাই স্কিন ইজ রেডি। এবার আমি পরের স্টেপ যেটা করব সেটা পার্টিকুলারলি এই টাইম অফ দ্য ইয়ারের জন্য, মানে এই সিজনটার জন্য আমি একটা ময়শ্চারাইজিং গ্লোয়ি সিরাম টাইপের একটা ইউজ করব। এটা লানেজের একটা গ্লোয়ি মেকআপ সিরাম, অ্যান্ড এটা জেনারেলি আমি আমার ওপর ইউজ করি না। গরমকালে হলে আমি এই হাই পয়েন্টস অফ মাই ফেসেই ইউজ করি, বাট যেহেতু এটা শীতকাল, সো আই এম ইউজিং দিস প্রোডাক্ট। খুব সুন্দর এটা, ভালো লাগে। এটাও চাইলে তোমরা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো, ডুও ফাইবার ব্রাশ দিয়ে। আমি হাত দিয়েই ট্যাপিং মোশন করে লাগাচ্ছি। আর এটা ড্রাই স্কিনরাও খুব সুন্দরভাবে ইউজ করতে পারো। যারা ভাবো এরকম গ্লোই বেস পছন্দ করো না, মানে স্কিন অয়েলি লাগে, তারা তার বদলে ইলুমিনেটর ইউজ করতে পারো। ইনসাইটের একটা ইলুমিনেটর আছে, বা এলফের হেলো গ্লো যে ইলুমিনেটরটা, তারপর মার্সেরও একটা আছে, তো গ্লো গডেস আই গেস। আর একটা গ্লো ফাই, ওটা বোধহয় লিকুইড হাইলাইটারই, বাট গ্লো ফাইটা বোধহয় ওই লিকুইড ইলুমিনেটরের মতন। তো ওই রকম কিছু তোমরা প্রোডাক্ট ইউজ করতে পারো এরকম একটা সুন্দর গ্লাস ফিনিশ লুকের জন্য। বাট হ্যাঁ, আবারও বলবো, ম্যান্ডেটারি কম্পালসারি নয়। এটা পার্সোনালি আমি ইউজ করে দেখাচ্ছি যে কী, মানে এটার করণীয়টা। আচ্ছা, আরেকটা জিনিস, আমি কি করে বুঝবো যে আমার মেকআপটা বসবে কেমন? মানে খুব যদি ড্রাই লাগে তাহলে কি হয় না, স্পেশালি ড্রাই স্কিনের জন্য যদি স্কিনটা হঠাৎ করে ড্রাই হয়ে যায়, তখন দেখবে ওটা একটা মানে একটু ওয়াটার স্প্রে করে। এবার ওটা শুধু শুধু ওয়াটার নয়, ওটা একটা প্রাইমার ওয়াটার বলে পাওয়া যায়, বা হাইড্রেটিং টোনার পাওয়া যায়, সেটা স্প্রে করে, তাহলে কি স্কিনটা হাইড্রেট থাকে অ্যান্ড সেটার উপর ফাউন্ডেশন ব্লেন্ড করতে বা যে কোনো প্রোডাক্ট ব্লেন্ড করতে সুবিধা হয়। সো আমার স্কিনটা মোটামুটি এখন রেডি আছে। কী করে বুঝলাম যে আমার অয়েলি কম্বিনেশন স্কিন, কী করে বুঝি যে আমি একটু ট্যাকি ফিলিংটা পাচ্ছি এই সিরামটা বা এটা ময়েশ্চারাইজারটা ইউজ করার পর। সো তোমরা যদি এটা না ইউজ করো, ময়েশ্চারাইজার লাগাবে, তাহলে মনে হয় একটু ট্যাকি ফিল হওয়ার পরেই তোমরা নেক্সট স্টেপে যেতে পারো। তো আচ্ছা, এবার আরেকটা বলি, এবার যদি তোমাদের খুব পোর্স থাকে বা পিটস থাকে, অ্যাকনে পিটস থাকে, তাহলে আই উইল সাজেস্ট কি একটা যে কোনো সিলিকন বেসড প্রাইমার বা পোর ফিলিং প্রাইমারটা ব্যবহার করতে পারো, পার্টিকুলারলি ওই জায়গাগুলোতে। পুরো মুখে রগড়াবে না, ঠিক আছে? যে জায়গাগুলো প্রবলেম আছে, যে জায়গাটা একটু ক্রিজ বেশি পড়ে, হালকা আঙুলে করে এরম করে ট্যাপ 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 মোশন, নট ড্র্যাগিং মোশন। ডোন্ট ড্র্যাগ, স্কিনটা ড্র্যাগ করার জিনিস নয়, ঠিক আছে? তো আমি এখানে, আমার কাছে একটা সিলিকন প্রাইমার আছে লোটাসের, তো আমি ওটাই ব্যবহার করছি, কিন্তু খুব অল্প। এবার আমি কোথায় অ্যাপ্লাই করব? আমার এই জায়গাগুলোতে, যে জায়গাগুলো একটুখানি আমার স্কিনটা একটু উবার খাবার ব্যাপার আছে, খুব অল্প। অ্যান্ড এটা না ইনস্ট্যান্ট ব্লারি এফেক্ট একটা করে দিতে পারে। তো দ্যাটস ওয়াই আমি সেটার জন্যই বললাম যে আমি এই যে গ্লোটা পেয়েছিলাম, আমি যদি এটা পুরো ফেসে সিলিকন প্রাইমারটা অ্যাপ্লাই করে দিই, গ্লোটা চলে যাবে, তাহলে এটার কোনো মানেই হলো না। আমি এবার যে স্টেপটা করব সেটা হচ্ছে একটুখানি কারেকশন করব, মানে এই যে প্রবলেম এরিয়াসগুলোকে আমি একটু ক্যামোফ্লাজ করব। তো তার জন্য আমি আমার স্কিন থেকে এক টোন ডার্ক কনসিলার নিচ্ছি। তো এটা একটু বেশি ডার্ক, এটা একটু কম ডার্ক। এবার দ্যাট ডিপেন্ডস অন কোথায় কোনটা ব্যবহার করা। দুটোই কি দরকার সেটা না, একটা হলেই হবে, বাট আমার কাছে যেহেতু দুটো আছে আমি তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমি যে কনসিলারটা নিচ্ছি সেটা হচ্ছে আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ড না, সরি, মিলানির কনসিল প্লাস পারফেক্ট। এটা শেড আমি নিয়েছি 150 ন্যাচারাল স্যান্ড, ঠিক আছে? তো কাজটা করব সেটা হচ্ছে, প্রথমত আমি কোনো প্রোডাক্ট ইউজ করব না। আমি একটা প্লেটে আমি একটু কনসিলার নিয়ে নেব, বা তোমরা চাইলে হ্যান্ডও ইউজ করতে পারো, ইটস নট ম্যান্ডেটরি অ্যাগেন। হ্যাঁ, হাতেই করে দেখাই। তো আমি এখানে যে কনসিলারটা নিচ্ছি সেটা হচ্ছে মিলানির কনসিলার। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা প্রচণ্ড কিন্তু ডার্ক আমার স্কিনের থেকে। দেখে মনে হচ্ছে এটা আমার স্কিনে মিশে যাবে, বাট অ্যাকচুয়ালি এর মধ্যে একটু পিচি টোন ব্যাপারটা আছে। অ্যান্ড আমি এখানে যে ব্রাশটা ব্যবহার করবো, এটা নতুন প্যাকের S113 ব্রাশ, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। ব্রাশটা কিন্তু হেভি কিউট। অ্যান্ড আমি এখানে কালারটা আপলোড আমি এইভাবে প্রথমে নিয়ে নিচ্ছি। অ্যান্ড এই পার্টিকুলার কনসিলারের ফিনিশটা খুব সুন্দর। অ্যান্ড এবার আমার কী করবো, আমি ব্রাশে মোটামুটি লোড হয়ে গেছে। এবার আমার যে জায়গাগুলো প্রবলেম সেই জায়গাগুলো যে স্ট্যাম্প করবো।
তো দেখো মোটামুটি আমি স্ট্যাম্প করলাম। আরেকটা জিনিস, আমার যদি কোথাও ডিসকালারেশন থাকে বা তোমাদেরও যদি কোনো ডিসকালারেশন থাকে, যেটা খুবই নর্মাল সাধারণ ব্যাপার, স্কিনে যে কোনো কিছু থাকবে না, একদম যে পোর্সেলিন তো আমাদের স্কিন হয় না, ওটা কারোরই হয় না। যাদের হয় সেটা ফিল্টার বা ভগবানের দিন, আমি জানি না ভগবানও দেবে কিনা। তো আমি আরেকটুখানি নিয়ে আমি এই জায়গাগুলো করছি, কারণ এই জায়গাগুলো একটু স্কিনের থেকে নর্মালি ডার্ক থাকে। আর কারো দেখবে এই জায়গাগুলো ট্যান থাকে, ওখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। কারোর দেখবে এখানে রোজেশিয়া, মানে একটু ফ্লেয়ার টাইপের লাগে দেখতে। তো নর্মালি আমরা ওটা ফাউন্ডেশন দিয়েই ঢেকে দিতে পারি, বাট কেউ যদি স্কিন টিন্ট ব্যবহার করছো তাহলে আমি সাজেস্ট করবো যে একটু কনসিলার দিয়ে ওটাকে ঢেকে দাও। যদি একটু ফ্ললেস মানে মনে হয় যে না আমি খুব একটা স্কিন শো করতে চাইছি না, অথচ স্কিন লাইক ফিনিশ চাইছি, তাহলে একটা হালকা কনসিলার দিয়ে তুমি লেয়ার অ্যাপ্লাই করে নাও, তারপর তুমি তোমার স্কিন টিন্ট অ্যাপ্লাই করো। অ্যান্ড মাইন্ডেড আমি খুব হালকা লেয়ারে এগোচ্ছি, কোনো কিছু বেশি করছি না। আচ্ছা, এবার আমি কি করব, আমার কাছে আরেকটা কনসিলার ছিল, এটা হচ্ছে এলে গার্লের কনসিলার, যেটা হচ্ছে শেড নাম্বার পিওর বেজ। আচ্ছা, এই হচ্ছে একটা কনসিলার যেটা আমি বোধহয় রিপারচেস করেছিলাম আমার এত মেকআপের মধ্যে, কারণ এটা দ্যাটস গুড। মানে আমি স্টক করতাম যে এটা কখন অফারে দেবে, আদারওয়াইজ এই কালারটা পাওয়াই যায় না, আর অফারেই থাকে না, অ্যাকচুয়ালি পাওয়া যাওয়াটা কথাটা না, অফারে থাকে না। এই কালারটাও খুব সুন্দর, এটা খুব আমার স্কিনে মিশে যায়। তো আমি আবার সেই সেম মেথডে এর আমি চোখের তলাগুলো হালকা হাইড করবো। ব্রাশটা খুব একটা মানে ভেবেছিলাম ফ্লিমজি হবে, বাট নয়, ভালো। তো এই পুরোপুরি আমার কাজটা কমপ্লিট। একটু মানে মনে হচ্ছে ডার্ক লাগছে স্কিনটা, সো নো ওয়ারিস। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, বা স্কিন টিন যারা ইউজ করছো তারা সেটা করতে পারো। তো আমি এখানে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ফরএভার 52-এর হানি শেডটা, FLF014 হানি শেডটা। আমি এইটুকু আপাতত নিয়েছি, আমার যদি প্রয়োজন হয় আমি নেব, বাট খুব বেশি আমি এক গাদা প্রথমে নিয়ে তারপর ওয়েস্ট হবে আমি সেটা করবো না। প্রথমে আমি নিয়ে দেখবো যে আমার কতটা হচ্ছে, অ্যাপ্লাই করা যাচ্ছে। এবার আমি একটা ব্রাশ ইউজ করছি, সেটা হচ্ছে কাপস অ্যান্ড ল্যাশের এই ব্রাশটা F016। এটাও ঠিক ওই পিএসসি ব্রাশটার মতনই, রাইট? তো ওইটা যদি না থাকে, এখানে একটা প্যাকের 296 হ্যাঁ 296 ব্রাশটাও ইউজ করতে পারো। এটা অলরেডি ব্লাশ অ্যাপ্লাই করেছি, তাই করবো না, তাই জন্য আমি কাপস অ্যান্ড ল্যাশের ব্রাশটা ইউজ করছি, F016। আগেন সেম প্রসেস, প্রথমে ব্রাশটাকে ভালো করে কোট করে নেবো প্রোডাক্টটা, এবার আমি স্ট্যাম্প করব। আচ্ছা, যেই জায়গাগুলো আমার প্রবলেমেটিক সেই জায়গাগুলো আমি আগে হাইড করব বা আগে আমি কভার করব। আচ্ছা, আরেকটা জিনিস, ব্রাশটা মিডিলে যদি ধরো তাহলে প্রেশারটা বেশি আসবে, যদি একটু দূরে ধরো প্রেশারটা লাইট আসবে। কোনটা ভালো আমরা অনেক সময় এরকম করেই ধরে এটা করতে থাকি। এতে কী হয়, প্রেশারটা বেশি পড়লে কী হয়, ব্রাশের যে ব্রিসেলগুলোর যে দাগগুলো না বেশি জোরে জোরে পড়ে। তো যেহেতু আমি এখন এরপরে স্পঞ্জ ইউজ করব, তো তখন ওটা ব্লেন্ড হয়ে যাবে, বাট আমি ভুল করেছি, তো সেটাই তোমাদের বলছি, এটা কিন্তু একটু দূর থেকে ধরো, তাহলে অতটা জোরে প্রেশার পড়বে না আর ব্রাশ স্ট্রোকগুলো বোঝা যাবে না। আর আরেকটা জিনিস, যত হালকা প্রেশার পড়বে তত কী হবে, এর নিচের যে লেয়ারটা আছে ওটা নড়বে না বা সরবে না, এই একটা ব্যাপার। আচ্ছা, মোটামুটি আমার হালকা একটা লেয়ার হয়েছে। এবার আমি আরেকটু ফাউন্ডেশন নেবো, বিল্ড করব লেয়ার বাই লেয়ার যতটা আমার প্রয়োজন পড়বে। এবার কিন্তু আমার একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস মতন হয়ে গেছে। আচ্ছা, আমি অল ওভার 1.5 পাম্প ফাউন্ডেশন ইউজ করেছি, অ্যান্ড এটা দিয়ে ব্লেন্ড করেছি। আর ছোট্ট ব্রাশটা যেটা আমি পিএসসির ছিল সেটা দিয়ে আমি একটুখানি ফিনিশিং টাচেস দিয়েছি। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে কি, আমার কাছে একটা স্পঞ্জ আছে, ওয়েট স্পঞ্জ, অবভিয়াসলি হবে না, প্রেস করব, মানে খুব জোরেও না আবার খুব হালকা হাতেও না, যাতে আমার যে ব্রাশ স্ট্রোক যদিও বা কিছু থাকে সেগুলো উঠে যায়, মিলে যায়। আরেকটা জিনিস দেখো, আমার মোটামুটি কভার হয়েছে, আমি কিন্তু খুব একটা কভার করিনি। তোমরা যদি এর পরেও কভার করতে চাও, অবভিয়াসলি একটা এক্স্যাক্ট স্কিন কালারের কনসিলার নেবে, বা যে ফাউন্ডেশনটা তোমরা নিলে সেটাই খুব অল্প, মানে খুবই সামান্য একটা ডট, এরকম একটা ডট নেবে, ঠিক আছে? অ্যান্ড এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নেবে, এটা হচ্ছে বুজি বিউটির B422। আবার লোড করবে ব্রাশে ওই শেডটা,
আর চাইলে তোমরা অবভিয়াসলি কনসিলারও নিতে পারো। অ্যান্ড যে জায়গাটা মনে হচ্ছে তোমার যে স্পটটা আরেকটু কভার হলে ভালো হয় বা প্রবলেম এরিয়াগুলো, তো মোটামুটি দেখতে পাচ্ছ হালকা মতন একটা লেয়ার আমার লেগে গেছে। অ্যান্ড এটাকে জাস্ট এখন আমি ড্রাই হতে দেবো। এবার বলবে আমি স্পঞ্জ আরের ওপর অ্যাপ্লাই করবো না, কারণ কী হবে আগেন ওই ডাইরেক্ট জায়গায় যদি আমি স্পঞ্জ অ্যাপ্লাই করি তো ওইটা উঠে যেতে পারে, এক্সপোজ হয়ে যেতে পারে আমার। সেই জন্য আমি আর ওখানে স্পঞ্জ ব্যবহার করবো না। যে কোনো স্পট যদি হাইড করতে হয় চেষ্টা করবে কোনো এরকম ব্রাশ বা এই যেটা দেখালাম এইটা দিয়ে প্রথমে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দেবে। মানে একটা ফ্ল্যাট ব্রাশে কী হয়, পয়েন্টেড অ্যাপ্লিকেশনটা হবে অ্যান্ড পয়েন্ট কনসিলিং যেটা বলে, স্পট কনসিলিং বা পয়েন্ট কনসিলিংয়ে কী হয় এই জায়গাটা জাস্ট ঢেকে যায়। তো ওটা কিছুক্ষণ শুকাতে দিতে হয়, ওটাকে কিছু মুভ করলে চলবে না। মোটামুটি আমার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন হয়ে গেছে। অ্যান্ড এস ইউ ক্যান সি এই ফাউন্ডেশনটা মিডিয়াম কাভারেজ, মানে মিডিয়াম বিল্ডেবল বলতে পারো। অ্যান্ড খুব একটা যে ম্যাট ফিনিশ এটা কিন্তু না। আবারও বলে দিই, যেহেতু আমি একটা গ্লোয়ি একটা স্কিন সিরাম লাগিয়েছিলাম, তাই জন্য আমার কিছুটা যে ওই যে গ্লো ব্যাপারটা ওটার থেকেও কিন্তু আসছে। বাট এটা এমনিতেও খুব একটা ম্যাট কাভারেজ না। অ্যান্ড এটা ড্রাই স্কিনের জন্যও চলে যাবে, আর অয়েলি স্কিনদের জন্য অবভিয়াসলি ভালো করে সেট করবে। অ্যান্ড সিটিএম রুটিনটা ভালো রাখতে হবে, যেটা তোমার স্কিনের জন্য অ্যাকচুয়ালি। আর এবার আমি কি করব, এটাকে একটু সেট হতে দেবো। এরপর আমি কিছু ক্রিম প্রোডাক্ট ইউজ করবো, যেমন ক্রিম ব্লাশ অ্যান্ড ক্রিম হাইলাইটার। সো আই উইল শো ইউ দ্যাট। আমি আজকে একটা ব্লাশ লাগাচ্ছি, ক্রিম ব্লাশ। সো আমার কাছে ক্রিম ব্লাশ এই মুহূর্তে বার করতে হবে বলে আমি এখানে পেরি পেরার একটা টিন্ট ব্যবহার করছি। এটা ভেলভেট টিন্ট, হ্যাঁ ইয়েস, ইঙ্ক ভেলভেট টিন্ট ইন দ্য শেড 20 ক্লাসি প্লাম রোজ। তো এটা প্রচণ্ড ডার্ক একটা কালার। ইয়েস। আচ্ছা, ডাইরেক্ট অ্যাপ্লাই করো না, অ্যাগেন প্লেটে বা তোমার হাতে এরকম করে নিয়ে হাত দিয়ে অ্যাপ্লাই করো বা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো, তোমাদের ইচ্ছা। আমার কাছে যেহেতু একটা ব্রাশ অলরেডি অ্যাভেলেবেল আছে, দ্যাটস ওয়াই আমি ব্রাশ দিয়ে দেখাচ্ছি। অ্যান্ড লেস ইজ মোর, মিশেল ফানের এই মানে খুবই রেভলিউশনারি এই ডায়লগটা, লেস ইজ মোর। তো লোড হয়ে গেছে। এবার আমি কি করব, এটা আমার পার্টিকুলারলি মনে হয় করলে সুবিধা হয়। আমার যেখানে চোখটা শেষ হয়েছে ঠিক এই পয়েন্ট, ঠিক আছে, আর আমার মিডল পয়েন্টে যদি রাখি চোখটা এখানে, এইটুকু পোর্শন আমার কালারটা থাকবে, ঠিক আছে। হলো। এবার আমি স্কিন লিফট করব, মানে ফেসড স্কিন লিফট কেন করবো, ফেসটাকে লিফট করব। জাস্ট এই বরাবরই আমি এটাকে নিয়ে যাব, ঠিক আছে। কিন্তু মেন আমার কালারটা কোথায় থাকবে, এই জায়গাটায়, এই জায়গাটায়। আর আমি নামাবো না, আমি নোজের এই ব্রিজ থেকে এতটা নিচে নামাবো না, আমি নোজের এই জায়গাটাতেই রাখবো। এটা খুব ইম্পর্টেন্ট, আমার চোখের যেখানে আউটার কর্নারটা কিনটা, আর আমার এই জায়গাটা, আমার মানে ওই অনেকে দেখবে এই রকম শেপ করে করে, যেটা আমার অত টাইম নাই ওইসব করার। তো আমি জাস্ট এটাকেই অনুসরণ করলাম। আমার নাকের যে শেষ হচ্ছে আমি সেটা নিচে নিয়ে যাব না, আর আমার চোখের এই আউটার পোর্শনের এই জায়গাটা আমি পয়েন্ট করছি কালারটা। আর বাকি এবার আমি লিফট করার জন্য আমার ফেসটাকে আমি যেটুকু বেঁচে আছে সেটাকে এইভাবে নিয়ে যাব। এবার বলে এটা তো চিক এরিয়া হচ্ছে না, এটা চিক বোন এরিয়া হচ্ছে। প্রথমত জানিয়ে রাখি, তুমি ব্রাশ দিয়ে যখনই কিছু অ্যাপ্লাই করবে তোমার এটাকে ব্লেন্ড করতে 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 এত দূর যাবেই এটা, ঠিক আছে। তো তোমার এটা চিক বোনে থাকলেও কোনো অসুবিধা নেই। এখনকার তো ট্রেন্ড আছে, ব্লাশ ব্লাইন্ডনেস আছে, যে পারে যতটা লাগাতে পারে। জাস্ট আমি বলছি এইভাবে লাগাও, দেখতেও ভালো লাগে, স্কিনটা লিফট করে। অনেকে আমরা যেটা শিখেছিলাম, আমার মেন্টর যেটা শিখেছিলেন, স্মাইল অ্যান্ড অ্যাপ্লাই, তো সেম প্রসেসটাই হবে। তোমার এই জায়গাটা কিন্তু উঠে যাচ্ছেই, দেখো, ঠিক আছে। এবার বলবো এটা তো দেখাই যাচ্ছে না কতটুকু লাগিয়েছো। লেস ইজ মোর। চাইলে তুমি বিল্ড করো, বিল্ডেবল করো, বাট প্রথমেই ধ্যাবড়া করে লাগিয়ে দেবো নিয়ে ব্লেন্ড করতে গিয়ে জীবন বেরিয়ে যায়, সেটা করো না। আর একটা জিনিস, সেটা খুব ডার্ক একটা কালার, তো মানে রোজি রেডিশ কাইন্ড অফ শেড, তো এটা একটা ন্যাচারাল ফ্লাশের মতন কালারটা আমার স্কিনের উপর কাজ করে। আচ্ছা, আমার ব্লাশ অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আবার আমি স্পঞ্জটা নেবো, হালকা আমি ড্যাব করে দেবো, যেটা একটা সিমলেস ফিনিশ আসে। এরপর আমি যেটা করব, খুব অল্প, খুব অল্প স্কিন কালার থেকে এক শেড লাইটার একটা কনসিলার অ্যাপ্লাই করব। অ্যান্ড জাস্ট এখানটা অ্যাপ্লাই করছি, এখানটা অ্যাপ্লাই করছি নোজ ব্রিজে। আমার কাছে যে কনসিলার ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি আস্তে আস্তে ব্লেন্ড স্টার্ট করব। অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্পঞ্জ দিয়ে এটা ব্লেন্ড করে নেবো। এটা হচ্ছে এলফের হাইড্রেটিং ক্যামো কনসিলার, এটা স্যাটিন ফিনিশ, সেটা হচ্ছে মিডিয়াম পিচ।
আমি এটা নিয়ে একটু টাইম নিলাম ব্লেন্ড করতে, স্পেশালি আন্ডার আইজের জন্য। এটা খুব তাড়াতাড়ি সেট হয় না, এটা একটু টাইম দেয়। তো তুমি যদি কভারেজটা বাড়াতে চাও 30 সেকেন্ডস 40 সেকেন্ডস ওয়েট করে যাও, তারপর অ্যাপ্লাই করো। আর লোকে আরও করে, বাট আমি ওইটুকুই রাখলাম, কারণ আমি খুব অল্প অ্যাপ্লাই করছি তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দেখো, আমার মোটামুটি কাজ কমপ্লিট। যদি কেউ কন্ট্রোলিং করো, যেটা আমি এখন দেখাবো না, ক্রিম কন্ট্রোলিং, তাহলে একটু কনসিলার এই জায়গাগুলোতে লাগাতে হয়, যেটা আমি এখন দেখাচ্ছি না, যেটা প্রয়োজনও নেই বিগিনারদের জন্য। আচ্ছা, এবার আমি উইদাউট এনি মোর এক্সপ্রেশন আমি এবার সেট করবো মেকআপটাকে। এবার বলবে তুমি তো অলরেডি এক্সপ্রেশন দিয়ে দিয়েছো, তোমার ক্রিজ পড়ে গেছে। আমার মতন যদি কেস হয় তোমার, টেক দ্য স্পঞ্জ, ব্লেন্ড ইট আগেন, তারপরে পাউডার সেট করবে। একটু চুমুকটাকে নামিয়ে নেবে, সাইকো কিলারের মতন দেখতে লাগতে পারে, একটু অদ্ভুত লাগতে পারে এই সময়, কিন্তু এইভাবে হালকা হাতে স্পঞ্জটাকে যেমন সুইজ করবে, নিয়ে ব্লেন্ড করবে। ঠিক আছে, এখানে আমি পাউডার বলতে গ্ল্যাম গার্লসের প্রফেশনাল লুজ পাউডারটা নিচ্ছি। এটা শেড হচ্ছে বানানা 02। চাইলে পাউডার পাফ ইউজ করো, বা যে স্পঞ্জটা আছে সুইচ করে লাগিয়ে নাও। তো আমি যেহেতু শুধু এখন চোখের তলাটা লাগাবো, যে জায়গাটা আমার ক্রিজ পড়ার চান্সটা আছে, সেই জায়গাটা প্রথমে ওইভাবে লাগিয়ে নিচ্ছি। আগেন যেই জায়গাগুলো কনসিলার লাগিয়েছো, হাইলাইটিং কনসিলার, সেই জায়গাগুলো আগে সেট করে নেবে। চোখের তলাটুকু করেছি আমি, কিন্তু পুরো মেকআপ পুরো ফেসে আমি কিন্তু পাউডার অ্যাপ্লাই করিনি। আমার কাছে একটা হাইলাইটার আছে ফে বিউটির, এটা আমি অলরেডি রিভিউ দিয়েছি চ্যানেলে। তো এটা বিম শেড ফে ডাবল টিউ হাইলাইটারের। তো এইটা আমি আজকে ফাউন্ডেশনের ওপর অ্যাপ্লাই করে দেখাবো। খুল না, আগেন ডাইরেক্ট অ্যাপ্লাই করব না, আমি ফিঙ্গার দিয়ে এটা একটু মেল্ট করে নেবো কালারটা। ঠিক আছে, মোটামুটি মনে হয়েছে যে এনাফ। এরপর আমি স্ট্যাম্প করব, দেখি এটা আমার কী ব্যাপার করে। খুব একটা যে পাওয়ারফুল হাইলাইটিং সেটা হয় না এটাতে, খুব সাটল টাইপের গ্লো। যারা পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট। আমি একটা পাউডার ব্রাশ নিতে পারি বা স্পঞ্জ নিতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে বা পাফ নিতে পারি। আমি পাফ দিয়ে এখন পাউডার অ্যাপ্লাই করব না, এই কারণেই বিকজ এটা হচ্ছে উইন্টার টাইম, আমার খুব একটা পাউডারের প্রয়োজন নেই। তো আমি এরকম একটা ফ্লাফি ব্রাশ নেব, পাউডারটাকে লোড করব, ঠিক হাতে এরকম করে ব্লেন্ড করে নেব, নিয়ে যে জায়গাগুলো আমার মনে হচ্ছে একটু লাগালে ভালো হয়, ট্যাকি লাগবে না। আচ্ছা, দেখতে পাচ্ছি আমার ফেসটা হচ্ছে খুব পাউডারি লাগছে, ওইটুকু পাউডার লাগানোর পরেও। তাহলে কি করব, স্পঞ্জ নেবো, ওয়েট স্পঞ্জ। যেটা দিয়ে আমি পাউডার সেট করলাম সেটা হচ্ছে বিএচ কসমেটিক্সের 02 ব্রাশ। এটা একটা সেটের মধ্যে ব্রাশ ছিল। আর আমি এখানে পিএসির P04 ব্রাশটা নিচ্ছি। আর আমি এখানে আমি এখানে না, এখানে পিএসির একটা বেকিং পাউডার আছে আমার কাছে, সেটা নিচ্ছি। তো এর মধ্যে আমি দুটো কালার মিক্স করব, এই ইয়েলোটা আর এই কালারটা, খুব হালকা হাতে। আর আমি চোখের তলায় যে জায়গাটা আমি বেকিং করেছিলাম সেই জায়গাটা জাস্ট এইভাবে ঝেড়ে দেবো। এটা খুব স্মুথ পাউডারটা, খুব ভালো লাগে আমার এটা। আর এই ব্রাশটাও খুব ভালো, সিরিয়াসলি এই ছোটো জায়গাগুলোর জন্য ব্রাশটা খুব স্মুথ, খুব সফট। আচ্ছা, এবার বলি যাদের একটু স্মাইল লাইন্সে প্রবলেম আছে বা ক্রো ফিট হয় এই জায়গাগুলো, প্রথমত খুব একটা প্রোডাক্ট আমি ওখানে অ্যাপ্লাই করব না, মানে খুব লাইট লেয়ার ওটা করতেই হবে। আর একটা হচ্ছে কি, খুব মোটা লেয়ারের ফাউন্ডেশন কিছু করব না। আর একটা হচ্ছে বেকিং যদি করো, মুখটাকে এভাবে ফুলিয়ে নাও। হুম, এটা আমি করেছি, এটা আমার ভালো লাগে করতে। হুম, এরকম করে পাউডার নিয়ে নেবে একটু স্পঞ্জে বা পাফে, পাফে বা স্পঞ্জে, ব্রাশে নয় কিন্তু। ঠিক আছে, এরকম করে কিছুক্ষণ রেখে দাও। এবার অনেকে করে দেখবে তো ওই যে কিউটিপগুলো দিয়ে একটুখানি কনসিলারটা ছেঁচে নেয় বা ওই জায়গাটা একটুখানি রিমুভ করে তাটাও করে। আমি তো যেহেতু খুব একটা লেয়ার লাগাইনি, তাই আমার রিমুভ করার প্রয়োজন পড়ছে না কিউটিপ দিয়ে। তো আমি ওটা আগেন কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিয়েছি, রেখে দেওয়ার পর আমি আবার সেই একটু হোয়াইট আর একটু স্কিন কালারের
যে পাউডারটা আছে আমার পিএসির, সেটা দিয়ে আমি এটা একটু ডাস্ট অফ করে নেবো খুব হালকা হাতে। ডান। একটুখানি হালকা ব্রঞ্জিং করবো কারণ আমার মুখটা খুব ফ্ল্যাট লাগছে। তো আমি এখানে একটা হালকা ব্রঞ্জার নিচ্ছি। এটা মেকআপ রেভলিউশনের শেড, আমার কাছে জানা নেই। মেকআপ রেভলিউশনের ডুও ফেস স্কাল্পড, এখনও ভালো লাগে এটা, এটা আমার ভালো লাগে, ঠিক আছে। আর আমি এখানে একটা ফেসেস কানেরের কন্ট্রোর ব্রাশ নিয়েছি, অ্যাঙ্গেলড কন্ট্রোর ব্রাশ, ঠিক আছে, এরকম ঠিক শেপটা লোড করে আমি এখানে এরকম করে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। আর আগেন ব্রাশটা ধরবো, লাইটার একদম দূরের থেকে নিয়ে স্ট্যাম্প করবো। আচ্ছা, এটাকে আমি না এভাবে নামাবো না, আমি জাস্ট এইভাবে এটাকে প্লেস করে জাস্ট এইভাবে কালারটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। খুব জোরে জোরে না, খুব হালকা হাতে এটাকে করতে হবে। আচ্ছা, যাদের একটু রাউন্ড ফেস, একটু ইলংগেট করার জন্য, বা যাদের ডাবল চিন আছে, তারা হালকা একটু ডেফিনেশন দেওয়ার জন্য সেম একটু কন্ট্রোল নিয়ে চিন এরিয়াটাতে অ্যাপ্লাই করে নেবে খুব হালকা। মানে আমার খুব একটা ডেফিনেশন আমি প্রয়োজন মনে করছি না, খুব হালকা। কিন্তু তোমাদের যদি মনে হয় যে লাগছে, তাহলে কিন্তু ক্রিম কন্ট্রোলটা মাস্ট। আরেকটু আমি নেবো, আমার এই জায়গাগুলো আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি, যেটুকু ব্রাশে আছে আমার, আমি আর এক্সেস কিছু নিইনি, জাস্ট একটু ওয়ার্মথ ফিরিয়ে আনার জন্য স্কিনে। আমি একটা ছোট্ট ওই জিনিসটারই একটা ছোটো ব্রাশ নিয়েছি, এটা হচ্ছে AOA স্টুডিওর E125, সেম ওই ব্রঞ্জার কালারটা নিয়ে আমি একটুখানি নোজ কন্ট্রোল করছি। এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করব। আমার কাছে এখানে ক্যালিফোর্নিয়া ব্লাশটা আছে বেনিফিটের, এটা শেড ক্যালিফোর্নিয়ায়, কাইন্ড অফ কোরাল কালার, গোল্ডেন পিঙ্কিশ ব্লাশ। এটার মধ্যে না একটুখানি শিমারি এফেক্ট একটা আছে, তো আমি এর জন্য এই ব্রাশটা ব্যবহার করছি। এটা হচ্ছে BH কসমেটিক্সের BH স্টুডিও প্রো 15 ব্রাশটা। এই ব্লাশের কালারটা খুব সুন্দর, একটু শিন আছে। আর আগেন আমি একটু ঝেড়ে নিলাম ঠিক যেখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, ক্রিম ব্লাশ স্পট নিয়ে ব্লেন্ড করো উপরের দিকে। আর ব্লাশ হচ্ছে এমন একটা জিনিস যেটা না খুব তাড়াতাড়ি সরে যায়, মানে বলে আমাদের ভাষায় ওটাকে বলি মানে অক্সিডাইজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি উবে যায়। তো অনেকে তাই জন্য একটু হেভি হ্যান্ডেড ব্লাশ লাগায়, কিন্তু সত্যি কথা বলতে কিছুক্ষণ পরে ওটা একটু সাটল হয়েই যায়। আমার ব্লাশ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমার কাছে এখানে স্ম্যাশ বক্সের প্রাইমার ওয়াটার আছে, বা তোমাদের কাছে যে কোনো হাইড্রেটিংও যদি টোনার থাকে সেটাও অ্যাপ্লাই করতে পারো। কেন অ্যাপ্লাই করছি, এই যে একটা পাউডারি ফিলিংটা যেটা হচ্ছে, সেটা একটু হালকা এটাকে মানে কমিয়ে দেবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ব্যাস। আর এটা বোধহয় এখন আর পাওয়া যায় কিনা জানি না, এটা আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট, স্ম্যাশ বক্সের প্রাইমার ওয়াটারটা। এটাকে অ্যাকচুয়ালি নাম দিয়েছে এরা সেট অ্যান্ড রিফ্রেশ স্প্রে। তো এই যে বললাম, স্কিনটা যদি খুব ডাল লাগে বা খুব ড্রাই লাগে, ডিহাইড্রেটেড লাগে, তাহলে এই রকম টাইপের স্প্রেগুলো কী হয়, এটা একটু মানে কী বলে জীবন ফুঁকে দেয় স্কিনের মধ্যে। তো আগেন এটাকে শুকোতে দিতে হবে, এই সময়ও কোনো এক্সপ্রেশন দিলে চলবে না, বাট যদি দিয়ে দাও কিছু করার নাই। আচ্ছা, এরপর আমি একটা, এটা হচ্ছে শিমার অ্যান্ড স্ট্রোব হাইলাইটিং প্যালেট, এটা ফ্লাওয়ার বিউটির, এটার শেডটা হচ্ছে SP1, অ্যান্ড আমি ব্রাশটা ইউজ করছি AOA স্টুডিও F19, ঠিক আছে। আচ্ছা, এই তিনটে কালার বা এই ভেরিয়েন্টটা এই ব্র্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আমার কাছে। ম্যাকের একটা হাইলাইটার আছে, আমার নামটা মনে পড়ছে না, ওই হাইলাইটারটা থেকেও ভালো। সফট অ্যান্ড জেন্টেলের থেকেও এই হাইলাইটারটা ভালো। আনফর্চুনেটলি এই ব্র্যান্ডটা এই নাকি চলে গেছে, মানে আর ওরা প্রোডাক্ট বার করছে না। এনিওয়ে, তো কী করবো, তিনটে কালারই নেবো। অ্যান্ড সি দ্য ম্যাজিক, অলদো একটুখানি গ্লো বোঝাই যাচ্ছে, বাট এই হাইলাইটারটা আমার এত ফেভারিট লাগে, মানে জানি না এটা শেষ হয়ে গেলে আমার কী হবে। জাস্ট গ্লোটা দেখো, এটা মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু
আস্তে আস্তে এটা সাটেলও করা যায়, কিন্তু আমি তোমাকে দেখালাম এটার জাস্ট পিগমেন্টেশনটা কতটা বেশি। আমার হাইলাইটার লাগানো কমপ্লিট। এবার আমি যেটা করব সেটা, এবার আমি এখানে ফ্লাওয়ার বিউটিরই সিল দ্য ডিল সেটিং স্প্রে আছে। এটাও খুব সুন্দর একটা সেটিং স্প্রে, এটাও আর পাওয়া যায় না। তো এটা দিয়ে আমি এবার এটাকে পুরো লক করে নেব। নো কথা বলা, নো এক্সপ্রেশন, লেট ইট সেটেল ডাউন। এই সময় তোমরা কিন্তু কোনো স্পঞ্জ ইউজ করো না, তাহলে কী হবে জানো তো, নিচের যে প্রোডাক্টটা উঠে যেতে পারে, তাই জন্য জাস্ট শুকোতে দাও। এই হচ্ছে আমার মেকআপ, অ্যান্ড তোমাকে আমি আমার ক্লোজ আপটা করে দেখাচ্ছি। ঠিক আছে, এবার হাতে আমার কিচ্ছু নেই, তো যেটা অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা করে দেখালাম এই কারণেই। দেখো, আমার এই পুরো মেকআপটা করতে 1 ঘন্টা মতন এই সময় লাগলো, কিন্তু যদি এটা আমাকে নিজে না কথা বলে যদি করতে হয়, আমি এটা ম্যাক্স টু ম্যাক্স 20 মিনিট লাগবে। 15 থেকে 20 মিনিট। এবার কেন, আমি চোখে বিশাল কিছু একটা কাজ করিনি, 15 to 20 মিনিটস আমি দিতেই পারছি আরামসে। বাট এবার হয়তো অনেকে বলবে আমি এত সময় দিতে পারবো না, আমার কাছে 1 ঘন্টা দেওয়ার মতো সময় নেই। আমিও বলছি আমারও পক্ষে 1 ঘন্টা কোথাও দেওয়ার সময় থাকতে নাও পারে। তো আমি 15 to 20 মিনিটসের মধ্যে মেকআপটা যে করবো, তখনও কি এইরকমই হবে? হ্যাঁ হবে। কেন হবে? বিকজ প্র্যাকটিস মেক্স এভরিথিং পারফেক্ট। তো প্র্যাকটিস করো, একটু সময় দিয়ে প্রথমে শেখো। আর এই টিপসগুলো আল্টিমেট নয়, এর পরেও আরও অনেক ভালো বড় হাই মেকআপ আর্টিস্ট আছেন, বা কী বলবো, আমি মেকআপ আর্টিস্ট বা মেকআপ প্রফেশনালদেরই বলছি, আমি ইনফ্লুয়েন্সারদের কথা বলছি না। ওদের কাছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা পেতে পারো, অ্যান্ড সেগুলো তোমরা স্কিন অনুযায়ী, তোমাদের কমপ্লেক্সন অনুযায়ী সেভাবেই প্রয়োগ করো। এবার যেটা বললাম, আমি আমার ক্ষেত্রে আমি আমার স্কিন টাইপটা আগেই তোমাদের বলেছি, কম্বিনেশনাল, অয়েলি টু কম্বিনেশন, অ্যাকনে প্রোন, সেন্সিটিভ স্কিন, সোয়েট হয়। তো সামারে আমার একরকম স্কিন থাকে, উইন্টারে আমার একরকম স্কিন থাকে। তো সেটার জন্যই আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, অ্যান্ড জানিও আর কেমন ভিডিও দেখতে চাও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন যে এটা রিকোয়েস্ট করেছিলে, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। টিল দেন, বাই বাই।